আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেক দিন পরে চলে আসছি। আজকে একটা ফুল রেসিপি দেখাবো চিকেনটার। আমি কিভাবে মুরগি রান্না করি সেইটা আজকে দেখাবো। আসলে প্রত্যেক দিন যেভাবে রান্না করি আজকের রান্নাটা একটু ভিন্ন ধরনের হবে, কারণ একঘেয়েমি খাবার খেতে খেতে কারোরই ভালো লাগে না। আমি মুরগিটা না প্রথমে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। তারপরে মুরগিটা ভালো করে আমি ভাজবো। আর এখানে দেখেন আমি লাল করে মুরগিটা ভেজে নিব, কারণ কড়া করে না ভাজলে এই মুরগিটার মানে খেতে একটু গন্ধ লাগবে। কারণ যেহেতু ফার্মের মুরগি সেজন্য আমি মুরগিটা সুন্দর মতো লাল লাল করে ভেজে নিব। আর এই মুরগি রান্নাটা আসলে ভেজেই করা হয়। তো এই দেখুন আমি কি সুন্দর কালারিং করে এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল পরে আমি একটি কড়াইতে একটু সরিষার তেল নিয়ে নিব। তারপরে আস্তে আস্তে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে অন্যান্য মশলা, আদা রসুনের পেস্ট দিব, ধনের গুঁড়া আর দিব এইখানে জিরার গুঁড়া। তারপরে শুকনো মরিচের গুঁড়া অল্প করে, আমি কিন্তু আগেই মুরগির সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর এখানে দেব একটু লবণ, হলুদ, সব মশলা দিয়ে ভালো মতো এটাকে আমি কষায় নিব। একটু পানি দিব আর এলাচ, দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। আসলে মুরগির যে মশলা লাগে সবগুলোই দিতে হবে। তো এইখানে আমি মুরগিটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি ভালো করে আরেকটু কষাই নিব। আর এটা না কষানোর পরে মেনলি তারপরে একটু ঝোলের পানি দিব। এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর বেরেস্তা। এটা দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। লাস্ট টুইস্ট হচ্ছে আমি দিয়ে দিলাম টমেটো, ক্যাপসিকাম। আর এই চিকেনে যখন লাস্টে আপনি টমেটো আর ক্যাপসিকামটা দিবেন না, অসাধারণ একটা ফ্লেভার আসবে। আর খেয়াল করবেন এটা যেন ভালো করে সিদ্ধ না হয়, জাস্ট একটু কাঁচা কাঁচা থাকবে। তাহলে এর ফ্লেভারটা মানে মাংসের ভিতরে ভালো আসবে, খেতেও না অনেকটা মজা লাগে। এটা জাস্ট একটু চাইনিজ টাইপের একটা সবজি টাইপের একটা মজার মতো লাগে। আর এই যে লাস্ট লুক,